রে আমার বিবি খাদিজা, কেন তোমার মুখখানা ভারী? বিবি রে, কি হয়েছে তোমার? মুখখানটা ভারী হওয়ার কারণটা কি একটু তুমি বলবে না? কি কারণে তোমার মুখখানা ভারী হয়েছে বিবি রে, তুমি একটু বলো তো। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনি। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনার বয়সটা হলো 25 বছরকার, আর আমার বয়স হলো 40 বছরকার। আল্লাহর নবী গো, আপনার কাছে কোনো টাকা নাই, কোনো বাড়ি নাই, কোনো মাল নাই, বাড়ি নাই, ঘোড়া নাই, গাড়ি নাই, জমি নাই, জায়গা নাই গো নবীজি। আর আমি একটা আরবের মধ্যে খুব ধনী মহিলা। আমার উট আছে, ছাগল আছে, বকরি আছে, রাখাল আছে, জমি আছে, বাড়ি ঘর সব আছে, মালে আমার কোনো কমি নাই। আমার সাথে যে আপনার বিবাহ হয়েছে, মক্কার মহিলারা বলে, খাদিজা রে, তুই কি দেখে বিয়ে করেছিস রে খাদিজা? তুই যদি ইচ্ছা করতে একটা রাজার বেটার সাথে তুই বিয়ে করতে পারতি, একটা জমিদারের বেটার সাথে তোর বিয়ে হইতো, একটা মালদার লোকের সাথে তোর বিয়ে হইতো। কিন্তু খাদিজা রে, এ বাপ নাই, ইয়াতিম বাচ্চা, বাপ মরা ছেলে, মা দুনিয়াতে নাই, দাদু বেঁচে নাই, এরকম ইয়াতিম গরিব ছেলেটার সাথে তুই কেনে বিয়ে করলি রে খাদিজা? নবী তখন তো আমার নবী হননি। খাদিজা, তুই গরিবের সাথে তুই কেনে বিয়ে করলি? যদি তুই ইচ্ছা করতি তো তুই একটা ধনী লোকের সাথে তোর বিয়ে হইতো। এই আমার ভাইরা, মায়েরা, খালারা দেখেন, যেমনই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শুনলেন, মনে মনে এই কলেজাতে তার ধাক্কা লেগে গেল, মনে হয় তীর গেড়ে গেল। আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমি এখন কি করব আল্লাহ জি? আমার স্বামীকে এরকম এরকম তারা কথা বলে, আল্লাহুস সামাদ। আমার মনে কিন্তু এটা কথা গেঁথে গেল, রে আল্লাহ, আমার স্বামীকে এরকম ভাবে কথা বলে, উল্টা পাল্টা করে কথা বলে। আমার স্বামী গরিব হইতে পারে, ওর বাল নাই রে, ছেলে ইয়াতিম হইতে পারে, ওর দাদা দুনিয়াতে না থাকতে পারে, ওর কাছে থাকার মতন একটা খুব ভালো বাড়ি নাই, জমি নাই, টাকা নাই, পয়সা নাই। মন খান খুব বড় আছে রে, মন খান তার খুব বড়, আমাকে প্যার দিচ্ছে, মহব্বত দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। এবারে মা খাদিজা কি করলেন বন্ধুরে, একটু দয়া করে শোনেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ নবী গো, আমি আপনার বিবি, আপনি আমার স্বামী। মাথার তালে থেকে নিয়ে, মাথার চাঁদি থেকে নিয়ে পার তালে পর্যন্ত আপনার গোটা কিছু আমি, আমার উপরে আপনার দাবি আছে, হক আছে। নবী গো, আজ থেকে আমার কাছে যত মাল আছে আপনাকে সব দিয়ে দেন, আমার কাছে যত রাখাল আছে সব দিয়ে দেন, আমার কাছে যত জমি আছে সব দিয়ে দেন, এই আমার যত বাড়ি আছে সব দিয়ে দেন, যত আমার উট গরু ছাগল আছে, হীরামতি আছে সব দিয়ে দেন। আজ থেকে আমি খাদিজা সব কোটাকে আপনাকে দান করে দেন, সব কোটা আপনাকে দিয়ে দেন, এগুলো আজ থেকে আমার নয়, আপনাকে দিয়ে দেন। আল্লাহ নবী গো, আমি আপনার বিবি খাদিজা সমস্ত মাল আপনাকে দিয়ে দেন। আজকের পর থেকে আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি মাল খরচ করতে পারেন, যেখানে ইচ্ছা আপনি তাকে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা বিক্রি করতে পারেন। আমার কোনো দাবি নাই, কোনো দাবি নাই। আমি যেমন আপনার, আমার যত মাল আছে সব আপনাকে আমি সঁপে দেন। আজকের পর থেকে মক্কার লোকেরা আর আমাকে বলবে না, খাদিজা রে, তোর স্বামীটা হলো গরিব, খাদিজা রে, তোর স্বামীর কিছু নাই, খাদিজা রে, তোর স্বামীর বাড়ি নাই, খাদিজা রে, তোর স্বামীর রাখাল নাই, খাদিজা রে, তোর স্বামীর টাকা নাই। এই কথা আর বলবে না, বরং আমাকে বলবে, খাদিজা, তোর নসিব কত ভালো রে, তোর স্বামী দেখো একটা রাজা বাদশা হয়ে গেছে, তোর স্বামী একটা এই জমিদার হয়ে গেছে, এই জমিদারের স্ত্রী তুই। নারে তাকবীর! এরকম বিবিকে কেউ বলতে পারবে ভাই? বলতে পারবে বলে? আর যদি আমার মা খালারা খালি এখানটা পালং নিয়ে চলে আসে বাড়িতে, খালি পালং নিয়ে চলে এসছে, আর আমার ভাই যদি কিছু কাটার লেগে খালি চোখ মারে খোরাটাতে উপরে রেখে খোঁট বেড়ার মতন করে, এই মরা চোখে সোজা না যেটা পালং খোঁট বেড়ে নাকি,
হ্যাঁ এটা ঘটবে রে। হ্যাঁ এখানটা লিভার তো হিঞ্জার নাই, আর দেখো পরের বাপের সামনে মায়া তো এনে কত কি করতে শুরু করে দিলে। এই দেখেন, হ্যাঁ যদি খুব রাগ চড়ে যায় তো আপনাকে পিছন থেকে আলাদা করে দিতে পারে, আলাদা করে দিতে পারে। আল্লাহুস সামাদ। এটা বলিয়েন না যে মৌলভী সাহেব কহেছে যে তাহলে পালং দিতে হবে বিয়েতে, আমি একটা ফটো দিতে আসিনি, মানে একটা কথাতে বললাম। হ্যাঁ না হলে প্রত্যেক বিয়ে তখন কবে না রে পালং দিতে হবে, পালং না দিলে বিয়ে হবে না। এবার খাদিজা টারকে একটু শুনেলেন। আল্লাহর নবী যখন নবী হলেন, 40 বছর যেদিন নবীজির বয়স, নবী হয়ে গেলেন, আল্লাহ তাআলা নবীকে নবী করে দিলেন। 40 বছর বয়স শিখালেন। যদি কেউ বলে আচ্ছা নবীর কয় বছরে প্রথম বিয়ে, তো 25 বছর কার, কার সাথে? মা খাদিজার সাথে। মা খাদিজার বয়স কত? 40 বছর কার। আর নবী কত বছরে নবী হয়েছেন? তো 40 বছরে নবী হয়েছেন, 40 বছরে। এইবারে ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী দাওয়াতের কামে গেলেন, তাবলীগের কামে নবীজি চলে গেলেন। নবীর কথা কেউ মানে না রে, নবীর কথা মানে না। নিজের চাচারা পর্যন্ত নবীর কথা মানে না। নবীর পরে প্রথমে যে ঈমান এনেছেন, প্রথম যে মহিলাদের মধ্যে মুসলমান হয়েছেন, নবীর কথা মেনে যে কালেমা পড়েছেন, সেটা হলেন নবীর প্রথম বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমান হয়ে গেলেন। আহা, আল্লাহর নবী মা খাদিজা যখন দুনিয়া থেকে চলে গেলেন, যতদিন মা খাদিজা থেকেছেন নবীজি একটাই বিবাহ করেছেন, শুধু খাদিজাকে, অন্য কোনো বিবিকে আনেননি। এবারে মা খাদিজা যখন মরে গেলেন, দুনিয়া থেকে মা খাদিজা যখন চলে গেলেন, নবীজি আবার বিবাহ করলেন, আবার করলেন, এই করলেন, করতে করতে মা খাদিজাকে দিয়ে নবীজি 11 জন মহিলাকে বিবাহ করেছেন। কয়টাকে করেছেন? 11টা। তা আপনারা কইবেন যে হারাও করতে পারি যে মৌলভী সাহেব 11টা, না 11টা চলবে না। আমার আপনার জন্য 11টা চলবে না, ওইটা নবীর জন্য খাস ছিল। তাহলে কয়টা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ বলেন বান্দারে, যেই বেটি ছেলে তোমার পছন্দ হবে তাকে তুমি বিয়ে করো। তোমার যে মহিলা, যে বেটি ছেলে পছন্দ হবে তাকে বিয়ে করো। কয়টা করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসনা, 2টা করো, ওয়া সুলাসা, 3টা করো, ওয়া রুবা, যদি পারো তো 4টা পর্যন্ত করো। 2টা, 3টা, 4টা। আল্লাহ বলছেন বান্দারে, যদি তুমি ইনসাফ করতে বরাবর করে না পারো, 4টা তুমি বিয়ে করেছো, কিংবা 3টা তুমি বিবাহ করেছো, কিংবা 2টা তুমি বিয়ে করেছো, ইনসাফ যদি বরাবর করতে না পারো রে বান্দা, তুমি একটাকে বেশি ভালোবাসো, আর একটাকে তুমি ভালোবাসো না। একটাকে ভালো ভালো খাবার দাও, আর একটাকে তুমি দেও না। একটাকে ভালো ভালো পিন্দার জন্য দাও, আর একটাকে দেও না। একটার পাঞ্জরে তুমি শুধু রাত কাটাও, আর আরেকটাকে তুমি সময় দেও না। একটার সাথে তুমি গল্প করো, আর একটা তুমি শুধু গল্প করো না। আল্লাহ বলেন তোমার এটা না ইনসাফি হলো রে। তুমি যদি ইনসাফ করতে না পারো, একটাই তুমি বিবাহ করো, দ্বিতীয়র দিকে তুমি যাও না। একটাই তুমি করো, দ্বিতীয়র দিকে যাও না। বেশিরভাগই দেখা গেছে যারা ডাবল বিয়ে করেছে, ভাইরে ছোট স্ত্রীটাকে নিয়ে খালি মজা করবে, বড়টাকে দেখবে না, খাওয়ার যাবে না বড়টার দিকে। মানে ও এখন ভাঙড়ি মাল হয়ে গেল, আর দরকার নেই। এই তো আমাদের মেজাজ, এই তো আমরা শরীয়ত মানছি। ভাই মুসলমান, তা আল্লাহর নবী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন দ্বিতীয় স্ত্রী করেননি। এবারে মা খাদিজা যখন দুনিয়া থেকে চলে গেলেন, ওরে আল্লাহ ভালো করে শুনবেন রে বন্ধু ঘটনাটা। আল্লাহর নবী একদিন মৃত্যুর পর অন্য অন্য বিবিরা কে বলছেন, বিবি রে আমার খাদিজা খুব ভালো ছিল রে বিবি, আমার খাদিজা এরকম আমার সেবা করেছি, আমার খাদিজা এরকম আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো, আমার খাদিজা এরকম আমাকে জান জীবন দিয়ে ভালোবাসতো। আমি দাওয়াতের কামে গেছি বিবি রে, আমার খাদিজা অতক্ষণ পর্যন্ত বিছানে ঘুমাইনি রে, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ বাড়ি যতক্ষণ ফিরে না এসেছি। আমি একদিনকার ঘটনা, আমাকে ওই তয়েফের ময়দানে, তয়েফের মাটি এমন মার মেরেছিল,
তয়েফের লোকেরা আমার এই মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত যত জামা কাপড় ছিল রে, আমার শরীরটা ফুটে 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 সমস্ত শরীরটা রক্তিত হয়ে গেছিল, খুন গালা জমে 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 জুতাতে জমে গেছিল। ওরে সুবহানাল্লাহ, বেহুশে আমি পড়ে গেছিলাম, এমন আমাকে পাথর মেরেছিল। আমি যখন বাড়িতে এলাম, আমার বিবি খাদিজার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আমাকে বলছে, নবী গো, ওরা কত নাদান, ওরা আপনাকে চিনতে পারেনি। এত সুন্দর লোকটাকে কেমন করে মেরেছে রে আল্লাহ, এত সুন্দর লোকটাকে কেমন করে ওরা কষ্ট দিয়েছি। দেখো শরীরে কোন এমন একটা জায়গা নাই যেই জায়গাতে আপনাকে চোট লাগেনি, পাথর লাগেনি, ঢাল লাগেনি। এরকম সুন্দর মানুষটাকে কি এত কষ্ট দেয়? এরকম অনেক ঘটনা আছে। মা খাদিজা তারিফ করতেন কে? নবীজি অন্য বিবির সাথে। আপনার যদি দুটা বিবি হয়ে যায় তা আপনিও করবেন, করবেন না? হাজি তোমার থেকে কিন্তু ওই ভালো লাগছে খুব। এখনকার মাইলক তো এমন ঘোঁচা মেরে টাহাকেরা জবাব দিবে, টেনে লেসো আমাকে, তাহলে থেসো বাপের বাড়িতে ওয়াকিল এসো, যে এরকম ঘোঁচা মেরা কথা বলবে। তো যখন তারিফ করলেন, এক বিবির তারিফ অন্য বিবির সামনে করেন, তো আসলে জ্বলন হবে ভিতরে, হবে না ভাই? বলেন হবে না? হবে না? হবে, অটোমেটিক হবে। খালি বিবি নয়, বাপের দুটা তিনটা বেটা আছে, একটা বেটাকে খুব ভালোবাসেন আর অন্য গলাকে যদি না বাসেন তো ওখানে ঝগড়া হবে, হবে না? তো মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন, মরে গেছেন, তাও তারিফ করছেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে সুন্দর, বয়স ছোট, তখন নবীকে বলছেন, বুড়িয়া গেছে, গালগালা শুকিয়ে টুকিয়ে গেছে, বুড়িয়া গেছে, মরে গেছে, তাও ওকে ভুলতে পারেন না আপনি, ওরই খালি নাম লিখেন। ওর থেকে তো সুন্দর সুন্দর বিবি আপনার আছে। মানে কি মায়েশা বলতে চাইছেন যে ও তো হলো একটা বুড়ি বয়স্ক মানুষ, তাও কি মনে করছেন? আর আমরা হলো চেংড়ি মানুষ, আমাদের বয়স কম, আর আপনি আমাদের কথা বলেন না। বলার উদ্দেশ্য হলো এখানটা। নবী যখন এই কথাটা শুনলেন, ওরে আল্লাহ, দয়ার নবী রেগে গেলেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বললেন, বিবি রে, খবরদার আমার খাদিজাকে তুমি এরকম কথা বলিও না রে আয়েশা, আমার খাদিজাকে এরকম কথা বলিও না রে। আমার খাদিজাটাকে তুমি জানো, আমার খাদিজাকে আল্লাহ কত ভালোবাসতেন, আমার খাদিজাকে আল্লাহ কত ভালোবাসতেন, আমার খাদিজা কত আল্লাহর পিয়ারি বান্দে তুমি জানো। আল্লাহর নবী বললেন, রে আয়েশা, একদিন আমি বসে আছি, একদিন আমি বসে আছি, আল্লাহর ফেরেশতা, যে ফেরেশতা আমার কাছে কোরআন নিয়ে আসেন, যে ফেরেশতা আল্লাহর কথা আমার কাছে নিয়ে আসেন, যে ফেরেশতা আল্লাহর পয়গাম আমার কাছে নিয়ে আসেন, ওই জিবরিল আমিন ফেরেশতা আমাকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার বিবি খাদিজা আপনার জন্য লাহারি নিয়ে আসছে, আপনার জন্য খাজর নিয়ে আসছে, কিংবা আপনার জন্য এই ঘাটে নিয়ে আসছে। আল্লাহর নবী গো, আপনার বিবি খাদিজা আপনার কাছে এখনই আসবে, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট আপনার পাঞ্জরে আসবে। আপনার খাদিজাকে আল্লাহ এত ভালোবাসেন, আপনার খাদিজাকে আল্লাহ এত ভালোবাসেন। আল্লাহর নবী গো, আমি জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি, আপনার বিবি খাদিজাকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছেন, এবং আমি জিবরিল ফেরেশতা আমিও আপনার খাদিজাকে সালাম দিলাম। নারে তাকবীর। এবার বলেন, আল্লাহ যেই লোকটাকে সালাম দিবে ও আল্লাহর নাফরমান বান্দা হবে না পিয়ারা বান্দা হবে? কথা বলেন একটু জোরে বলেন। আপনি যাকে ভালোবাসছেন ওকে সালাম দিবেন, না যার সাথে ডেইলি মারপিট ঝগড়া ঝাঁটি হয়েছে ওকে সালাম দিবেন? কাকে সালাম দিবেন? কথা বলেন ভাই, কাকে সালাম দিবেন? যাকে ভালোবাসছেন ওকে সালাম দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিবি খাদিজাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল তুমি চলে যাও, আমার নবীকে বলে দাও যে খাদিজাকে আমি আল্লাহ তাকে সালাম দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম। এবং জিবরিল বলছেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে আমি জিবরিল ফেরেশতা আপনার বিবিকে আমি সালাম দিলাম।
এরকম মহিলা। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, খায়সা তুমি শুধু জিবরিল ফেরেশতার সালাম পেয়েছো, আল্লাহর সালাম তুমি পাওনি। জিবরিল ফেরেশতা তোমাকে সালাম দিয়েছে, আল্লাহর সালাম তুমি পাওনি। এই জন্য খাদিজা আয়েশা রে, আরো একটা কথা তুমি জেনে নাও, তোমার পেট থেকে আল্লাহ একটাও সন্তান দেয়নি, তোমার কোখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটাও বেটা বেটি আমাকে দেয়নি। আমার যতটি বেটা বেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, সেটা হলো আমার প্রথম বিবি খাদিজা। খাদিজার পেট থেকে আমি সব সন্তান পেয়েছি, তোমাদের পেট থেকে পাইনি। এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে একটা খুব বড় নিয়ামত।